নমস্কার, আমি কৌশিক চক্রবর্তী, টাইমস বাংলার সম্পাদক। আপনারা ইতিমধ্যেই জানেন, আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছেন, যে সম্প্রতি বেশ কিছুদিন যাবৎ আমাকে নিয়ে আমাকে বদনাম করে একটি মিথ্যে অভিযোগ দিয়ে বদনাম করার চেষ্টা করা হয়েছে ইন্টারনেট জুড়ে। তো এক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাইছি। সেটি হচ্ছে যে একটা কথা আছে না, যে কথায় বলে যে সত্যের কল বাতাসে নড়ে। মিথ্যা একটা সাময়িক গিমিক তৈরি করে, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। হ্যাঁ, যে চ্যানেলে যে বিকৃত মস্তিষ্কের হলুদ সাংবাদিক ফেক নিউজ করে মিথ্যা প্রচার করেছিলেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঘটনাচক্রে সেই ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে একেবারে বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই হলুদ সাংবাদিক ইনি কেবলমাত্র আমার সঙ্গে নয়, এরকম বহু মানুষের সঙ্গে একই কাজ করেছেন। বহু মানুষকে বদনাম করে, ফেক নিউজ করে, বদনাম করে, মিথ্যা প্রচার করে ভাঙিয়ে খেয়েছেন। এটাই ছিল তার কাজ। এর কিন্তু ফল তাকে পেতে হয়েছে। আমি আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে, যে মিথ্যা অভিযোগটি করা হয়েছে, সেটির সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ কি আছে সেটি দেওয়ার জন্য। যদিও এখনো পর্যন্ত কোনো রকম সুনির্দিষ্ট প্রমাণ আমি পাইনি বা কাউকে দেওয়াও হয়নি, তবুও আমি আমার এই প্রমাণ চাই ক্যাম্পেন চালিয়ে যাব। এবং এই যে আমার বিরুদ্ধে ক্যাম্পেন করা হয়েছিল, হোয়াটসঅ্যাপে আমাকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল, টানা 1.5 মাস ধরে মিথ্যা অভিযোগ, ফেক নিউজ ছড়িয়ে দিয়ে আমাকে সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে। দিনের পর দিন হুমকি দেওয়া হয়েছে, দিনের পর দিন ভয় দেখানো হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে, যাতে আমি ভেঙে পড়ি, দুর্বল হয়ে যাই এবং এই মিথ্যা আমি মেনে নিই। কিন্তু যারাই চেষ্টা করেছেন তারা সফল হননি এবং আগামী দিনেও হবেন না। তাদের প্রমাণ দিতে হবে, যে মিথ্যা অভিযোগ তারা করেছেন তার সপক্ষে তাদেরকে প্রমাণ দিতে হবে। আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। এই যে ঘটনার সূত্রপাত, যাকে নিয়ে, সেই ব্যক্তি অর্থাৎ সুদীপ মণ্ডল, যিনি কিনা যখন অভিযোগ করেছিলেন, ওনার অভিযোগপত্রে উনি জানিয়েছিলেন যে উনি একজন গরিব লেবার হিসাবে স্বভাবতই একটি প্রশ্ন তোলা হয়েছিল যে একজন গরিব লেবারকে কিভাবে সাংবাদিকতার পরিচয়পত্র দেওয়া হয়, একজন গরিব লেবারকে কিভাবে একটি সাব এডিটরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। আসুন আপনাদের এই বিষয় একটি জিনিস দেখাই। একটু ভালো করে দেখুন, একটু মন দিয়ে দেখুন। এই যে ছবিটা দেখছেন, এই ছবিতে দেখুন মাননীয় গরিব লেবার শ্রী সুদীপ মণ্ডল মহাশয়ের পরিচয়টা এখানে দেখুন, বা পরিচিতিটা দেখুন। এখানে মাননীয় গরিব লেবার সুদীপ মণ্ডলের পরিচয়, উনি সুন্দরবন প্রেস ক্লাবের হিসাব রক্ষক। আরও আশ্চর্যের বিষয় দেখুন, এই হিসাব রক্ষক সুদীপ মণ্ডলের সঙ্গে যাদের নামগুলি আপনারা দেখতে পাচ্ছেন, তারা সকলেই নিজেদের দিকপাল সাংবাদিক বলে পরিচয় দেন। তারা মনে করেন তারা সাংবাদিকতার জগতের একজন নক্ষত্র। কৌশিক চক্রবর্তী গরিব লেবার সুদীপ মণ্ডলকে
সাব এডিটরের পদ দিয়েছেন, দিয়ে ভুল করেছেন। কারণ গরিব লেবার সুদীপ মণ্ডলের সেই যোগ্যতাই নেই সাব এডিটর হওয়ার। কিন্তু আশ্চর্যজনকভাবে গরিব লেবার সুদীপ মণ্ডলের এই যোগ্যতা আছে যে উনি সুন্দরবন প্রেস ক্লাবের হিসাব রক্ষক হতে পারেন। এই নিয়ে এই হলুদ সাংবাদিক বা এই হলুদ সাংবাদিকের যারা সহযোগী আছেন তারা কেউ কোনো রকম কোনো প্রশ্ন তোলেননি। গরিব লেবারকে কি করে সুন্দরবন প্রেস ক্লাবের হিসাব রক্ষক করা হয়, এমনকি যাদের নাম এখানে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কেউই এই প্রশ্ন তোলেননি যে গরিব লেবার সুদীপ মণ্ডল কি করে সুন্দরবন প্রেস ক্লাবের হিসাব রক্ষক হয়ে গেলেন। সুন্দরবন প্রেস ক্লাবের অনুষ্ঠানে সুদীপ মণ্ডলকে দেখা যাচ্ছে পুরস্কার বিতরণ করতে। গরিব লেবার সুন্দরবন প্রেস ক্লাবের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন এবং সঙ্গে আছেন সুন্দরবন প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক সহ একাধিক ব্যক্তি। কৌশিক চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। কেন কৌশিক চক্রবর্তী সুদীপ মণ্ডলকে সংবাদ মাধ্যমে জায়গা দিলেন, কেন সাব এডিটর করলেন, সেই প্রশ্ন তোলা হয়। এই সুদীপ মণ্ডলকে যখন সুখেন্দু হালদার নিয়ে আসে তখন তার পরিচয় ছিল তিনি সুন্দরবন প্রেস ক্লাবের হিসাব রক্ষক। তখন কিন্তু তার পরিচয় গরিব লেবার ছিল না। এবং এই সুদীপ মণ্ডলের পরিচয়পত্র তৈরি করার যে বিশেষ অনুরোধ এসেছিল আমার কাছে, সেটি করেছিলেন সুন্দরবন প্রেস ক্লাবের সম্পাদক। দেখুন, সুন্দরবন প্রেস ক্লাবের সম্পাদক ব্যক্তিগতভাবে জানাচ্ছেন সুদীপ মণ্ডলের ডকুমেন্ট দিয়ে, আধার কার্ড এবং ছবি দিয়ে, যে ওনার কার্ডটা করে দেওয়ার জন্য। এইবার আশা করি আপনাদের কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন বা বুঝতে পেরেছেন এই ষড়যন্ত্রের নেপথ্যে কি গভীর চক্রান্ত আছে এবং চক্রান্ত চলেছে। আগামী দিনে আমার এই প্রমাণ চাই ক্যাম্পেনের ভিডিওতে এরকমই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলো আপনাদের সামনে ফাঁস করতে থাকব। দেখতে থাকুন।